দুর্নীতি মুক্ত বাংলা, মহিলাদের সম্মান সাথে কাজ, শিশুদের কল্যাণ। এরা আমাদের দেশের ভবিষ্যৎ। এই রাজ্যে ছোট ছোট বাচ্চাদের যে অবস্থা আমরা দেখেছি, দুরবস্থা দেখেছি। চাই না ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ খারাপ হোক, এরাই আগামী দিনে ভবিষ্যৎ। আজকে একজন মন্ত্রী হিসেবে দায়িত্ব পেলেন, এই জার্নিটা আপনার কেমন, কি মনে হচ্ছে? খুবই কঠিন ছিল, কিন্তু রাধা মাধব মন্দিরের সেবিকা, কৃষ্ণ ভক্ত গোবিন্দ বলেছেন, কর্মণি বাধিকার আস্তে মা ফলেষু কদাচন। কর্ম করো, ফল তোমায় ঠিক তোমার সময় অনুযায়ী তুমি পেয়ে যাবে। আমি পেয়েছি জনগণের আশীর্বাদ। প্রথম প্রতিক্রিয়া হলো দল সরকার যে দায়িত্ব দিয়েছে সে দায়িত্বটা পালন করা। প্রথম প্রায়োরিটি যে সরকারের আছে, যা আমাদের ম্যানিফেস্টোতে আছে, সমস্ত ম্যানিফেস্টো প্রত্যেকটা অক্ষর অক্ষর আমাদের পালন করতে হবে। সরকারের উপলব্ধিটাকে আরো বেশি মানুষের কাছে নিয়ে যেতে হবে। সেটা বলতে পারবো না কি দপ্তর পাবো, যে দপ্তর পাবো সেখানেই চলবো। বড় চমক ছিল আজকে মন্ত্রিসভাতে, অনেক নতুন নাম এবং নতুন অনেক জিতেছে, তো নতুন তো চমক থাকবেই। অর্জুনদার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে অনেক উত্থান পতন, আজকে কি স্বপ্ন পূরণ হলো? স্বপ্ন তো প্রত্যেক রাজনৈতিক কর্মীদের থাকে একটা, আমারও ঠিক ছিল, আছে, থাকবে। দেখুন, মন্ত্রী থেকে বেশি ডিপেন্ড করে মুখ্যমন্ত্রী থেকে বেশি ডিপেন্ড করে সিস্টেম। সবটাই মিলিয়ে কাজ করে। মুখ্যমন্ত্রী যে সিস্টেম চালাবেন সেটাও তো উনাকে দিয়ে চালাতে হবে। ব্যারাকপুরের মানুষের জন্য দীর্ঘ বছর লড়াই করেছেন, সারা পশ্চিমবঙ্গের জন্য এবার আপনার এত যুদ্ধ, চ্যালেঞ্জ কতটা? চ্যালেঞ্জ কিছু নেই, আমরা অভিজ্ঞতা আছে, কাজ করব। মুর্শিদাবাদের মানুষের সুরক্ষা নেই, মুর্শিদাবাদে কর্মসংস্থান, মুর্শিদাবাদে বিশুদ্ধ পানীয় জল নেই, উন্নত স্বাস্থ্য পরিষেবা নেই, আধুনিক শিক্ষার কোনো সুযোগ নেই। আমার তো মনে হয় ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়া জেলা খুঁজতে গেলে মুর্শিদাবাদ অন্যতম হয়, যেখানে কিছু নেই। 90 লক্ষের বেশি জনসংখ্যা, 80 বছর স্বাধীনতা প্রাপ্তি হয়েছে, সেখানে কোনো শিল্প ইন্ডাস্ট্রি নেই। যেগুলো ছিল একসময় সেগুলো সব বন্ধ হয়ে গেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুর্শিদাবাদের জন্য সব কিছুই করতে হবে, যেখানে সব আগে মানুষকে সুরক্ষা দিতে হবে। আপনারা ধুলিয়ান শামশেরগঞ্জ দেখেছেন, বেলডাঙ্গা দেখেছেন, মালদার মোথাবাড়ি দেখেছেন। এই যে ঘটনা, মানুষ আতঙ্কিত, ঘর ছেড়ে পালিয়ে গেছে। সেই মানুষকে প্রথমে সুরক্ষা দিতে হবে, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। মানুষের কাজ নেই, সেই কাজ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। স্বাস্থ্য পরিষেবা নেই, সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে, স্বাস্থ্য পরিষেবার হাল ফেরাতে হবে। তো এইগুলোকেই গুরুত্ব দিয়ে আগামী দিনে কাজ হবে। আমাদের সরকার শুরু করেছে। সরকার এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।